নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি নারকেলের পুর ভরা জালি পাটিসাপটা। তো বন্ধুরা, এই পাটিসাপটাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন এই শীত শেষ হওয়ার আগে। তাহলে চলুন এই রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেরি না করে চলুন সরাসরি রেসিপিতে। তো দেখুন বন্ধুরা, নারকেলের পুর ভরা জালি পাটিসাপটা বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 200 গ্রাম আতপ চাল আমি 3 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো ফুলে গেছে আর অনেকটা ভালোভাবে ভিজে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এখানে রয়েছে 100 গ্রাম ময়দা। প্রথমে এই চালগুলোকে খুব সুন্দরভাবে বেটে নেব, একদম মিহি করে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটাতে এই চালগুলোকে বেটে নিতে পারেন, কিন্তু আমি আমার সুবিধার্থে মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে আমি বেটে নেব। তো জল ঝরিয়ে আমি তুলে দিচ্ছি পুরো চালগুলোকে। তো দেখুন সবগুলো চাল আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য জল। ঢাকনা দিয়ে এই চালগুলোকে একদম মিহি করে বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আমি চালগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নিয়ে ফিরে এলাম। তো আপনাদের তুলে দেখাই চালটা কিভাবে বেটে নিয়েছি। এই যে দেখুন, একদম কিন্তু মিহি হয়ে বাটা হয়েছে। ঠিক এভাবে কিন্তু চালটাকে বেটে নিতে হবে। দেখুন একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা ছাঁকনি চাপিয়ে বসিয়ে দিলাম। প্রথমেই আমি এই ময়দাটাকে চালিয়ে নেব। তো বন্ধুরা, যে কোনো রেসিপি বানানোর আগে, ময়দা রেসিপি যদি কোনো বানান তার আগে কিন্তু এই ময়দাটাকে চালিয়ে নেবেন। খুবই ভালো হয় রেসিপিগুলো, খেতেও খুবই ভালো হয়। আর পোকামাকড় যদি এর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু এই চালনির মাধ্যমে থেকে যায়। তো দেখুন এই যে ডালু ডালু ভাব রয়েছে দুদানা, তো আমি এটাকে নিচ্ছি না, এটাকে ফেলে দিচ্ছি। তো দেখুন আবার ওই ছাঁকনিটাকে আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে একদম বেটে রাখা চাল বাটাটাকে আমি দিয়ে দিচ্ছি ওই ছাঁকনির মধ্যে। এটাকেও আমি ছেঁকে নিচ্ছি। তাহলে কি হবে, ছেঁকে নিলে কি হবে, এর মধ্যে যদি কোনো দানা দানা থাকে তাহলে খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে। তো জল দিয়ে নিচ্ছি কিছুটা, মিক্সিং জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমি প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করব। তো এভাবে আমি একটু চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে খুব সহজে একদম মিহি বাটাটা ওই পাত্রের মধ্যে পড়ে যায়। তো দেখুন আবারও কিছুটা জল নিয়ে নিয়েছি মিক্সিং জার ধুয়ে। এখন একটু মিশিয়ে নেব আর দেখে নেব জল পরিমাণ লাগবে কিনা। তো চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও চাল বাটা এবং ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন আবারও কিছুটা জল লাগবে। তো দেখুন এই যে দানা দানা ভাবটা আছে, এই যে ডালু ডালু ভাবটা, এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। এইভাবে মিশিয়ে নিচ্ছে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদমও কিন্তু দানা দানা ভাব নেই। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ জল। এরকম পজিশন করা যাবে না, কিন্তু আরো কিছুটা দিয়ে দিচ্ছি জল। মিশিয়ে নেব, দেখে নেব আরো যদি জল লাগে তখন দিয়ে নেব। আমি আবারও কিছুটা জল দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর ঠিক এরকম ঘনত্বের কিন্তু হতে হবে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিরকম ঘনত্বের আমি এই ব্যাটারটি তৈরি করে নিয়েছি। আর এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সঙ্গে। তো দেখুন আবারও লবণ দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ঢাকিয়ে।
বানানোর জন্য এখানে আমি খেজুরের গুড় কিছুটা পাটালি নিয়ে নিয়েছি, 6টা পাটালি, ছোট ছোট পাটালি যেহেতু আমি 6টা নিয়ে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল এভাবে কুড়িয়ে নিয়েছি। এখন এই পাটালিগুলোকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। তো দেখুন সবটুকু পাটালি এভাবে আমি গ্রেট করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এখন নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য দেখুন একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এখন দিয়ে দেব এই যে দেখুন গ্রেট করে নেওয়া পাটালি গুড়, খেজুরের গুড়। এটা আপনারা চাইলে আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এই মানে এই পুরটা কিন্তু একটু শক্ত শক্ত করে নিতে হবে। তো এভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নারকেলে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এখন এই পুরটাকে একটা পাত্রে করে ঢেলে নেব। আমি জালি পিঠে যেহেতু বানাবো তার জন্য একটু একটা জলের বোতল নিয়ে নিয়েছি। এখন এই ছিপিটাকে একটু ফুটো করে নেব। তার জন্য একটা ছাড়াশি দিয়ে একটা পিরেককে আমি গরম করে নিচ্ছি। তো দেখুন লাল করে একদম গরম করে নিয়েছি। আমি মাছ বরাবর একটা ফুটো করে নিচ্ছি। আমি দুটো ফুটোই করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বেশি ফুটো করে নিতে পারেন। এখন এই বোতলটার মধ্যে চালের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটাকে ভরে নেব। তো দেখুন বোতলটা একদম ভর্তি করে নিলাম। পুরো বোতল কিন্তু ভরে নিয়েছি, কিন্তু এর থেকে একটু কমিয়ে নিচ্ছি। পিঠে বানিয়ে নেওয়ার জন্য দেখুন একটা ফ্রাই প্যান আমি গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই সময় কিন্তু একদম লো টু মিডিয়াম গ্যাস করে রেখে দিয়ে এই যে কলা গাছের ডাঁটা একটা নিয়ে নিয়েছি, যার সামনের দিকটা একটু থেতো করে নিয়েছি। আর সামনের দিকে একটু থেতো করা অংশটায় সাদা তেল লাগিয়ে নিয়েছি। তো দেখুন সাদা তেল চারিদিকে ছড়িয়ে নিলাম। তো এখন এই যে ব্যাটার ভরা বোতলের মানে অংশ দিয়ে আমি একটু চালি পিঠে বানিয়ে নেব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি। এখন ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন ওপর দিকটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর এই যে দেখুন নারকেলের পুর আমি একটু শক্ত করে তৈরি করেছিলাম। এখন এই পুরটাকে এভাবে বসিয়ে দিচ্ছি আর এখন রোলের মতো গুড়িয়ে নেব। তো দুটো হাত লাগিয়ে এভাবে গুড়িয়ে নিচ্ছি। তো দেখুন একটা জালি পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। তো দেখুন আগে একটা বানিয়েছিলাম আর এখন একটা বানালাম। আর ঠিক একইভাবে আবারও একটা বানিয়ে আপনাদের দেখাই। প্রতিবারে কিন্তু এভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপেক্ষা করবো ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন ওপরটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর। তো নারকেলের পুর দিয়ে কিন্তু এভাবে গুড়িয়ে নিতে হবে, ঠিক একই রকম ভাবে রোলের মতো করে গুড়িয়ে নিতে হবে। আমি নতুন তার জন্য আমি দুটো হাত লাগিয়ে কাজটা করে নিচ্ছি। আপনারা চাইলে এক হাতেও এভাবে গুড়িয়ে নিতে পারেন। এই যে আবারও একটা তৈরি হয়ে গেল জালি পাটিসাপটা। ঠিক একইভাবে পাত্রে করে রেখে দিচ্ছি।
আর ঠিক একই ভাবে সবগুলো জালি পাটিসাপটা তৈরি করার পর আপনাদের দেখাই। একই ভাবে মাঝে বসিয়ে দিলাম, তো এইভাবে একটু রোলের মতো গড়িয়ে নিচ্ছি। তো দেখুন আবারও একটা পাটিসাপটা কিন্তু রেডি হয়ে গেল। আবারও একটা দিয়ে নিয়েছি, এখন অপেক্ষা করবো ওপরটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন ওপরটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। একইভাবে নারকেলের পুর দিয়ে দিলাম, আর এভাবে আমি গুটিয়ে নেব রোলের মতো করে। তো দেখুন এটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর যেটুকু ব্যাটার আছে সেটুকু দিয়ে কিন্তু কিছু আবারও বানিয়ে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল জালিদার পাটিসাপটা। জালি পাটিসাপটা আপনাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুরভাবে শেয়ার করবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যে বন্ধু প্রথমে সেই ভিডিওটি দেখছেন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো আপনাদের একটা কেটে দেখাই।